বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা গত দুদিন আগে আমাদের এই অফিসে তার জন্য দোয়া করেছি। আজকে নামাজের পরে দোয়া হবে, পরস্পরের জন্য দোয়া করব, চোখের পানি ফেলবো। বিপদ মুসিবত আসলে আমাদের কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই ভাই। আমরা ভাই ভাই হয়ে কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া কবুল করে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের এই পরিচয় কাল কিয়ামতের আল্লাহ তাআলা বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া, তোমাকে যে রাজত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, পরিচয় দিয়েছিলাম, ডিগ্রি দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, এগুলো আজকে সব ধ্বংস করে দিলাম। কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে, এই কাজে যে লাগবে না, মৃত্যুবরণ করার পর এটা কি বোঝা যায়? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মারা যাওয়ার পর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নামে ডাকা হয় না লাশ? ইমাম সাহেব মারা যাওয়ার পর ইমাম সাহেব ডাকা হয় না লাশ? হাজী পলাশ ভাই মারা যাওয়ার পর কি পলাশ ভাই হাজী ডাকা হবে না লাশ? লাশ। আল্লাহ সব পরিচয় ক্লিন করে দিয়েছেন, কোনো পরিচয় নেই আপনার, কোনো পরিচয় নাই। এই পরিচয় নাইয়ের উপরে আল্লাহ তাআলা শুধুমাত্র আমলের উপরে ভিত্তি করে আপনাকে জান্নাত অথবা জাহান্নামের জন্য ফয়সালা দিবেন। সুতরাং আমাদের পরিচয়ের দিকে বেশি নজর নাকি আমলের দিকে বেশি নজর? ইফশাউ সালাম মান লাম তারিফ মান তারিফ, চিনলেও দাও না চিনলেও দাও, বরং মুহাদ্দিসে কেরামগণ বলেন তার সাথে পরিচিত হওয়ার জন্যই শুরুটা কি দিয়ে করো? সুবহানাল্লাহ, বাড়ি যাই কইন সুবহানাল্লাহ। আমরা পরিচিত হওয়ার জন্য শুরুটা কি দিয়ে হবে? সালাম দিয়ে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমি তোমাদেরকে ভাইয়ের পরিণত করে দেব, মুমিনদের অন্তরটাকে লাগাইয়ে দেব, একসাথে করে দেব। তোমাদের মধ্যে হিংসা থাকবে না, তোমাদের মধ্যে বিদ্বেষ থাকবে না, তোমাদের মধ্যে পরমত অসহিষ্ণুতা থাকবে না, তোমাদের মধ্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া থাকবে না। তোমাদেরকে আমি ভাইয়ে ভাইয়ে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। কিসে কিসে পরিণত করে দেব? কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। যদি সালাম আমাদের মধ্যে এই তরিকা তৈরি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তারিফ ওয়ামান লাম তারিফ, তুমি না চিনলেও তোমাকে মনে করবে, এ যে দেশেরই হোক, যে প্রান্তেরই হোক, যে মতের হোক, যে দলের হোক, যে চিন্তার হোক, যে পরিকল্পনার হোক, এ আমার কি? এ আমার কি? এ আমার কি? ভাই ভাইকে কখনো আক্রমণ করতে পারে না, ভাই ভাইকে কখনো অসৌজন্যতা দেখাতে পারে না। এটা শুরু করে দেয় কে? সালাম। এটা শুরু করে দেয় কে? সালামের প্র্যাকটিস যার মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অন্তরটা জান্নাতি হয়। সুবহানাল্লাহ। জান্নাতি অন্তরের পরিচয় হচ্ছে সে শুধু সালামের বিনিময়ে থাকবে, সালামের উপরে থাকবে। সবশেষ সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণই করেছেন। এই পৃথিবীতে প্রেরণ করে বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই শান্তির জায়গাটা নিশ্চিত করার জন্য, যাতে তোমাদের মধ্যে শান্তি নিরাপত্তার বিধানটা তোমরা করতে পারো। এবং সেটার জন্যই তোমাদেরকে ইসলাম, যে ইসলামের নামটাও সালাম থেকে, ইসলাম থেকেই সালাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে এই একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা, এটাই তোমাদেরকে পরিচিত করে দিতে পারে, এটাই তোমাদের শান্তি নিরাপত্তা বিধান করতে পারে। এই শান্তি নিরাপত্তা বিধানের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে বলেছেন আসলিম তাসলিম। দুটো শব্দ, বহু কিছু তো মুখস্থ থাকে আমাদের, বহু হিসাব নিকাশ তো মাথার মধ্যে থাকে, বহু হিসাব নিকাশ তো আমাদের অন্তরের মধ্যে থাকে, থাকে না? তো দুটো শব্দ একটু থাকবে না মাথার মধ্যে? শব্দ দুটো বলেন, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ। কত বড় বড় পণ্ডিতদের কাছ থেকে তো কত কথা আমরা শুনি, কত পয়েন্ট আমরা মুখস্থ করি, কত টপিক আমরা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ বলেছেন, তোমার জীবনকে, গোটা জিন্দেগিকে, গোটা পৃথিবীটাকে শান্তির আস্তানা বানানোর জন্য একটাই স্লোগান, আসলিম, কমপ্লিট সারেন্ডার করো, আমি গোটা পৃথিবীর সমস্ত শান্তি তোমার কাছে সারেন্ডার করাবো। সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা কি? আগে আমাকে কি করতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
এই আসলিম যখন আপনি করবেন, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত অশান্তি থেকে তোমাকে মুক্ত করে তাসলিমে রূপান্তরিত করার দায়িত্ব কার? আল্লাহর। সেই আল্লাহ তাআলার একটা ঘোষণা দিয়ে শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। এই আল্লাহ যদি তোমার জন্য কোনো অশান্তি অনিষ্ট নির্ধারণ করেন, ইয়ামসাসকাল্লাহ বিদুররিন, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে সেই অশান্তি থেকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আর আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যদি দয়া, নিরাপত্তা, অনুগ্রহ নির্ধারিত নিশ্চিত করা থাকে, পৃথিবীর এমন কেউ নেই সেখান থেকে তোমাকে বঞ্চিত করতে পারলে। উদ্ধারও করতে পারে না কেউ, বঞ্চিতও করতে পারে না কেউ। নির্ধারণটা হয় কার থেকে? কার থেকে? জোরে সোরে আল্লাহর থেকে নির্ধারিত হয়। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, কোনো বিপদ নির্ধারিত হলে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারে না। ওয়া ইউরিদুকা বিখাইরিন, আবার যদি তোমার জন্য কোনো কল্যাণ বরাদ্দ হয়ে থাকে, ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহ না চাইলে ওই কল্যাণ থেকে তোমার পৃথিবীর সব মিলে সব শক্তি তোমার বিরুদ্ধে গেলেও ওই কল্যাণ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতকে সামনে রেখে বলতেন, তোমার রিজিক, তোমার একটা কল্যাণ যদি তোমার দুই ঠোঁটের মাঝখানে চলে আসে। কয় ঠোঁট? কয় ঠোঁট? দুই ঠোঁটের মাঝখানে চলে আসে। আর ওইটা যদি অনুমোদন কোথায় না হয়? কোথায় না হয়? আর সে না হয় দুই ঠোঁটের মাঝখানে চলে যাওয়ার পরও আপনি আমি ওইটা কি করতে পারবো না? খাইতে পারবো না। ইমাম গাজালি আবার এইটার উপরে বর্ণনা করেছেন। ইমাম গাজালি এটার উপরে বর্ণনা করেছেন, দুই ঠোঁটের মাঝখান, দুই পাহাড়ের নিচের কথাও বলা আছে। দুই ঠোঁটের মাঝখানে যদি তোমার একটা খাবার চলে আসে, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, তোমার একটা হাসি তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? হাসি আসে না? আসে না? শীতকালে রোদে খাইতে বসেন না? বসেন না? এখনো তো গ্রামে গঞ্জে বসেন, খাইতে বসছেন, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে গেছেন, চাবাইতেছেন, হাসি একটা চলে আসছে। খাবার পেটে গেছে না বাইরে গেছে? পেটে গেছে না বাইরে গেছে? ওইটা খায় কে তখন? সামনে মুরগি থাকে, বিড়াল থাকে, হাঁস থাকে, পিঁপড়া থাকে। তার মানে ওই রিজিকটা ঠোঁটের মধ্যে গেছিল, কিন্তু আপনার জন্য কি হয় নাই? ইমাম গাজালি বলেন, বরাদ্দ তোমার জন্য যেহেতু হয় নাই, মাঝখানে হাসিটা তৈরি করে ওই খাবারটা যার বরাদ্দ ছিল তার কাছে পৌঁছে দেওয়ার মালিক যিনি আল্লাহ, তিনি এই দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। ও আপনি একটা ভাতের মালিক আপনি না, ওটা আপনি খাইতে পারবেন না। আর আপনি গোটা দুনিয়ার মালিক আপনি চাইলে হয়ে যেতে পারবেন? এটার মালিকানা কার হাতে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ চাইলে মালিকানা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর আমি চাইলে আমি আল্লাহ তোমার কাছ থেকে সবটা কেড়ে নিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলতেন, তোমার এই খাবারের মালিকানা তোমার নয়। এমনকি মা ইয়ামলিকুনা মিন তামকির, মা ইয়ামলিকুনা মিন তামকির। তুমি একটা খেজুরের একটা বিচির উপরে একটা সাদা পর্দা, এটারও মালিক তুমি না। এটার মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল কিয়ামতের দিন সবাইকে একত্রিত করে জাতিসংঘের মহাসচিব সহ সুদ্ধা এক জায়গায় করে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল আইয়াম। আজকে কোথায় বাদশারা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় উপদেষ্টা, এমপি, মন্ত্রীরা, কে কোথায় আছে? সব এক জায়গায় হয়ে দাঁড়াও। আজকে কারো কোনো কর্তৃত্ব নাই, শুধুমাত্র কর্তৃত্ব কার? শুধুমাত্র কর্তৃত্ব কার? সেদিন আমার আপনার এই পরিচয়ে কোনো কাজ হবে না। আমি ইমাম, আমি খতিব, আমি প্রেসিডেন্ট, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি উপদেষ্টা, আমি অমুক পদে আছি, আমি শফিকুল ইসলাম ডক্টর, কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে যদি আমার ভালো কোনো আমল থাকে। সেই আমলই শুধুমাত্র আল্লাহর সাথে আপনার পরিচয় তৈরি করে দেবে। আসুন, আমাদের এই পরিচয় কাল কিয়ামতের আল্লাহ তাআলা বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া। তোমাকে যে রাজত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, পরিচয় দিয়েছিলাম, ডিগ্রি দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, এগুলো আজকে সব ধ্বংস করে দিলাম। কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে, এই কাজে যে লাগবে না, মৃত্যুবরণ করার পর এটা কি বোঝা যায়?
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মারা যাওয়ার পর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নামে ডাকা হয় না লাশ? ইমাম সাহেব মারা যাওয়ার পর ইমাম সাহেব ডাকা হয় না লাশ? হাজী পলাশ ভাই মারা যাওয়ার পর কি পলাশ ভাই হাজী ডাকা হবে না লাশ? লাশ। আল্লাহ সব পরিচয় ক্লিন করে দিয়েছেন, কোনো পরিচয় নেই আপনার, কোনো পরিচয় নাই। এই পরিচয় নাইয়ের উপরে আল্লাহ তাআলা শুধুমাত্র আমলের উপরে ভিত্তি করে আপনাকে জান্নাত অথবা জাহান্নামের জন্য ফয়সালা দিবেন। সুতরাং আমাদের পরিচয়ের দিকে বেশি নজর নাকি আমলের দিকে বেশি নজর? কথার দিকে বেশি নজর নাকি কাজের দিকে বেশি নজর? আসুন, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা কথা বলবো কিন্তু তার চেয়ে বেশি কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার পাশাপাশি বেশি বেশি করে ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার তৌফিক দান করুন।